হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ সেশনস, সেটা অবশ্যই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে কিভাবে তোমরা স্ট্র্যাটেজি ওয়াইজ প্রিপারেশন নেবে, গতবারের যারা স্টুডেন্টরা সাফল্য পেয়েছে বা যারা এক্ষেত্রে পোস্টিং পেয়েছে তাদের স্ট্র্যাটেজি বলবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। মূলত তোমাদের একটা বিষয় আমি বলবো, যে যাদের মার্কস তুলনামূলকভাবে কম রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশনস যাদের মার্কস তুলনামূলকভাবে কম আছে, তারা অবশ্যই এক্ষেত্রে ফোকাস করতে হবে তোমাদের ইন্টারভিউয়ের ওপর। অর্থাৎ ইন্টারভিউয়ে যাদের এক্ষেত্রে মার্কস মূলত বেশি পেতে হবে তাদেরই যাদের মার্কস এডুকেশন কোয়ালিফিকেশনের তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। তাহলে এবার কতটা মার্কস পেলে তোমার WBHRBতে সিলেকশন একদম পাক্কা, সেটাও তোমাদের জানাবো। কারণ গত বছরগুলিতে কি হয়েছে, আমাদের চ্যানেল যারা ফলোস করেছিল প্রায় 550 থেকে 600-র ওপর স্টুডেন্ট কিন্তু নানাভাবে উপকৃত হয়েছে। তাদের সাক্ষাৎকার বা তাদের যে চাকরি পাওয়ার যে ঘটনা আমরা অলরেডি সেগুলো শর্টস ভিডিওতে দিয়েছি, আমাদের চ্যানেলের শর্টস ভিডিওতে পেয়ে যাবে। তাই যেভাবে তোমাদের বলবো সেইভাবে কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটা হয়তো কিছুটা হলেও বিলম্ব হতে পারে, কারণ আগামী দিনে লোকসভা ইলেকশনস রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কোন জায়গায়, একজন স্টুডেন্টকে WBHRB পেতে গেলে তাকে কিন্তু একটা প্রিপারেশন অবশ্যই কিন্তু থাকা চাই। এই প্রিপারেশনটা কিন্তু একদিনে হবে না। অনেকেই ধরে রাখো যে 1 মাস আমি পড়বো তাতেই আমার চাকরি হয়ে যাবে। তাহলে গতবারে যারা স্টুডেন্টরা যারা পেয়েছে তারা কিন্তু তাই করতো। গতবারের স্টুডেন্টরা কোনো স্টুডেন্ট এক্ষেত্রে 7 থেকে 8 মাস, কোনো স্টুডেন্ট 9 থেকে 10 মাস পর্যন্ত একটানা প্রিপারেশন নিয়েছিল। যে ইনফরমেশনগুলো আমার কাছে রয়েছে সেগুলি তোমাদের জানাচ্ছি। এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় বা এটা কোনো ম্যাজিক হলো না বা গিমিক নয় যে তুমি 1 মাস পড়াশোনা করবে এবং স্টাফ নার্স গ্রেড 2 এ পেয়ে যাবে। ধারাবাহিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। এবং এমন অনেক স্টুডেন্টকে আমি চিনি বা ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে গতবারে, যারা প্রাইভেটে কিন্তু জব করতো, এবং প্রাইভেটে তোমরা প্রত্যেকেই জানো 8 থেকে 10 ঘন্টা এক্ষেত্রে জব মূলত করতে হয়, মেনলি 8 থেকে 10 ঘন্টা। তারপরেও সেই জব করে আসার পর তারপরে তারা কিন্তু 3 থেকে 5 ঘন্টা কিন্তু তারা পড়াশোনা করতো, কারণ এটাই কিন্তু সাকসেসের মেন স্ট্র্যাটেজি। সাকসেস পেতে গেলে, তাহলে সাকসেস পাওয়ার যে মূল মেন যে পথ সেটা আমি তোমাদের বললাম, এর সাথে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। কোন বইগুলি পড়লে বা কোন জায়গা থেকে পড়লে সব থেকে বেশি কোশ্চেন আসে সেগুলো আগে তোমাদের জানতে হবে। কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ ইন্টারভিউ প্যানেলে কারা থাকে এটাও তোমাদের বলে দিই। নার্সিংয়ের যারা টপ লেভেল অফিসার রয়েছেন তারা থাকেন নার্সিংয়ের। মূলত 3 থেকে 4টে টেবিল থাকে এবং 3 থেকে 4টে টেবিলে এক্ষেত্রে 3জন থেকে 4জন করে স্যার বা ম্যাডাম থাকতে পারেন। যারাই থাকবেন তারাই নার্সিংয়ের টপ লেভেলের অফিসার বা ডক্টরও হতে পারেন। তোমার ইন্টারভিউয়ের যে সময় সেটা অ্যাভারেজ টাইম তোমাদের এক্ষেত্রে 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে হয়ে থাকে। 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে হয়ে থাকে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কখনো কখনো এটা 10 মিনিটের ওপরও কিন্তু হতে পারে, 10 মিনিটের বেশিও হতে পারে। আবার কোনো স্টুডেন্টকে এখনো পর্যন্ত আমার এমন স্টুডেন্ট জানা রয়েছে যে যাকে 15 মিনিট প্লাস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। এবং যে বোর্ডে যারা থাকবেন 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমার এক্সপিরিয়েন্স, তোমার ব্যক্তিত্ব, যেটাকে ইংলিশে বলা হয় পার্সোনালিটি, কাজ করার দক্ষতা,
তুমি কতটা উপযুক্ত, এবং সব থেকে বড় কথা মেন্টাল এবিলিটি তোমার কতটা রয়েছে পেশেন্টকে, এক্ষেত্রে পেশেন্টের যে চাপ বা পেশেন্টের বাড়ির চাপ যে সামলানোর মেন্টাল এবিলিটি যেটা দরকার, সেটা কিন্তু তারা সেই সময়ে কিন্তু বুঝে নেবেন। তাই বিষয়টা গুরুত্বপূর্ণ, এবং অনেকের কাছে এটা নতুন, অনেকে এই বিষয়গুলি জানো না, তাই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা সেশন থাকছে ইলাবোরেট আকারে। তাহলে এই সমস্ত বিষয়কে তোমাকে বুঝতে গেলে, এবং তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে যে কোশ্চেন্স ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে, তখন তোমাকে কিন্তু এখানে পজিটিভ অ্যান্সার দিতে হবে, কোনো নেগেটিভ অ্যান্সার দিলে চলবে না। ইন্টারভিউয়ে অ্যাপিয়ার হওয়া এবং দেওয়ার কৌশল আয়ত্ত করতে হবে, কারণ সবাই এই বিষয়গুলি আয়ত্ত করতে জানে না। এবং আরেকটা বিষয় কি, সেক্ষেত্রে ধরো তোমরা নার্সিং করেছো, প্রত্যেকেই ওভারঅল প্রত্যেকের কাছাকাছি মার্কস রয়েছে, ও ওভারঅল রেজাল্টও কাছাকাছি, কিন্তু একটা জায়গাতে কোনো স্টুডেন্ট ইন্টারভিউয়ে রুমে প্রবেশ করার সাথে সাথেই যদি নার্ভাস ফিল করে, তাহলে ইন্টারভিউয়াররা অবশ্যই বুঝতে পারবেন যে স্টুডেন্টটা নার্ভাস ফিল করছে, এবং তাকে ওনারা সেই রকম লেভেলের কোশ্চেন করবেন। অর্থাৎ তোমাদের বিষয়টা ভাবতে হবে, যখন ইন্টারভিউ রুমে যাবে তখন কোনোভাবে এক্ষেত্রে তোমার যে মূলত কনফিডেন্স রয়েছে সেই কনফিডেন্সকে নিচে নামতে দেওয়া যাবে না। আবার একটা বিষয়, ওভার কনফিডেন্সও খারাপ, কনফিডেন্সটা যেন ঠিকঠাক লেভেলের থাকে। তাহলে এই রিক্রুটমেন্ট প্রসিডিওর সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হতে পারে, যেটা জানা যাচ্ছে যে WBHRB কিছুটা প্রভাবিত হবে, আগেই বলে রেখেছি আমি তোমাদের, যে সামনে ইলেকশন রয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি প্রকাশিত হয় তাহলে ইলেকশনের পর কিন্তু তোমাদের এক্ষেত্রে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু এই যে সময়টা পাচ্ছ 3-4 মাস বা 5 মাস, এই সময়টা নিজেকে কিন্তু তৈরি করতে হবে। যে বা যারা তৈরি করতে পারবে না, তাদের কিন্তু সিলেকশন হওয়া কিন্তু মুশকিল আছে। কোনো স্টুডেন্ট যদি ভাবে আমি 1 মাস পড়বো বা 2 মাস পড়বো, WBHRB ক্র্যাক করবো, এটা বাস্তবে কিন্তু সম্ভব হয় না। দেখা যায় যে সেই রকম স্টুডেন্টের সংখ্যা হাতে গোনা, হয়তো 2 থেকে 3% তোমরা দেখতে পাবে। অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং তোমরা এখন থেকে কি করবে, তোমাদের যে থিওরি বইগুলি আছে, আবার এখানে আমি লিখে রাখছি যে থিওরি যে বইগুলি পড়ে, আমি আজকে কিছু বইয়ের কথা তোমাদের বলবো, থিওরি যে বইগুলি রয়েছে সেই থিওরি বইগুলি ভালোভাবে পড়াশোনা শুরু করো, এবং থিওরি বইগুলি আপ টু প্রত্যেকটা চ্যাপ্টার, যেভাবে আমি বলে দিচ্ছি, গতবারে যারা পেয়েছে তাদেরও সেম অভিজ্ঞতা, মানে গতবারে প্রায় 550 থেকে 600 স্টুডেন্ট এই চ্যানেল ফলো করে তারা উপকৃত হয়েছিল। তাদের এক্সপিরিয়েন্সের যে কথাগুলি রয়েছে বা এক্সপিরিয়েন্সের যে নির্যাস, সেগুলো আমি তোমাদের বলছি। এক্ষেত্রে বলবো যে থিওরি বইটা ভালোভাবে পড়ো, প্রত্যেকটা থিওরি বই যেগুলো পড়ে তুমি জিএনএম করেছো, whether it is GNM book or BSc নার্সিং or post BSc নার্সিং, you must read that books, এটা ফার্স্ট কাজ, এবং থ্রলি পড়তে হবে তোমাকে, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এর পাশাপাশি কিছু বই রয়েছে, সেই বইগুলো আমি তোমাদের বলছি। এর পাশাপাশি তোমাদের কাজ হচ্ছে, যে বইটি খুবই অপরিসীম এবং অভাবনীয়, সেই বইটা তোমরা যদি পারো পারচেস করবে অনলাইনে আমাজন থেকে। বইটার দাম অনেকটাই বেশি, টার্গেট হাই। এই বইটা তোমাকে কি কি এক্সাম কভার করবে, এবং এটা কিন্তু যারা এই এক্সামগুলি দেয় তারা জানে। 1 নম্বর হচ্ছে WBHRB CHO রিক্রুটমেন্ট, পাশাপাশি ESIC রিক্রুটমেন্ট, পাশাপাশি এক্ষেত্রে NUHM রিক্রুটমেন্ট, RRB রিক্রুটমেন্ট, এবং এর সাথে নর্সেট এক্সাম। এই এতগুলি এক্সামের জন্য বেস্ট বই টার্গেট হাই। প্রথমেই বলে রাখছি যে আমরা কোনো প্রমোশনের সঙ্গে যুক্ত নয়, বা আমরা কোনো প্রমোশন এক্ষেত্রে বইয়ের করছি না। বেস্ট বইয়ের কিছু অপশন তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের পক্ষে সুবিধা হয়। টার্গেট হাই বইটা তোমরা আমাজন থেকে পেয়ে যাবে, এবং পারচেস যাদের ইচ্ছা রয়েছে তারা এই টার্গেট হাই বইটা অবশ্যই কিন্তু পারচেস করে নেবে। এর পাশাপাশি তোমাদের জন্য, তোমাদের সাকসেসের জন্য, সাফল্যের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু অনেক বিষয় থাকবে।
গতবারে স্টুডেন্টরা যারা সাকসেস পেয়েছে তাদের ভিডিও এই শর্ট সেকশনে দেখতে পাবে। অলরেডি প্রচুর সংখ্যক স্টুডেন্ট তাদের ওপিনিয়ন জানিয়েছে, দেখতে পাচ্ছ। গতবারে যারা সাকসেস পেয়েছে WBHRBতে যারা সরকারি চাকরি পেয়েছে তাদের এক্ষেত্রে সমস্ত বিষয় দেওয়া রয়েছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেইড মেম্বারশিপ যারা নেবে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু কোশ্চেন্স থাকছে, যেগুলি সাধারণত স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হয়েছে গত বছর ইন্টারভিউয়ে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তারা এক্ষেত্রে কীভাবে উপকৃত হয়েছে এবং তাদের স্ট্র্যাটেজি কী ছিল এই সংক্রান্ত ভিডিওগুলি থাকবে। যারা পেইড মেম্বারশিপ নেবে তাদেরকে বলে রাখছি যে আমাদের অলরেডি মেম্বার্স দেখতে পাচ্ছ, আশা করি তোমরা এখানে, যে পেইড মেম্বারশিপের জন্য অলরেডি আমরা 70টার ওপর কোশ্চেন্স কিন্তু দিয়ে দিয়েছি। 70+ কিন্তু কোশ্চেন্স আমরা দিয়েছি। তারা এখন থেকেই কিন্তু প্রিপারেশন নিচ্ছে। যারা মেম্বারশিপ নেবে তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমে তোমাদের এই মেম্বারশিপ নেওয়ার জন্য দেখতে পাচ্ছ আওয়ার মেম্বার্স, এখানে যে জয়েন বাটনটা রয়েছে জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এক্ষেত্রে 59 প্যাকেজ থেকে শুরু হচ্ছে, ₹59 রয়েছে, তারপর 89, তারপর রয়েছে 159 দুটো স্ট্যান্ডার্ড। 89 বা 159 হচ্ছে স্ট্যান্ডার্ড। এই দুটো মেম্বারশিপ তোমরা যে কোনো একটা নিতে পারো। পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, সেটা whether it is debit card or credit card, but RuPay card is not acceptable। প্রত্যেকের জন্য বলছি RuPay card অ্যাকসেপ্টেবল নয়, ইউটিউবে RuPay card দিয়ে পেমেন্ট করা যায় না। এছাড়াও তোমরা গুগল পে বা ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করতে পারো। আরেকটা বিষয়, আমরা অলরেডি 4 থেকে 5টা ভিডিও দিয়ে দিয়েছি যেটা পেইড মেম্বার্সরা পেয়েছে। আমি এখানে সংক্ষেপে এটা লিখে রাখলাম। 4টে ভিডিওস কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি, যেখানে 70+ কোশ্চেন্স নিয়ে আমরা ডিসকাস করেছি। যারা আগামী দিনে মেম্বারশিপ নেবে তারা ইমিডিয়েটলি মেম্বারশিপটা নিয়ে নিও, কারণ এরপরে আরও অনেক কোশ্চেন আসবে, আপডেট আসবে, ভিডিওগুলি তোমরা পাবে না। যারা এই ধরনের ভিডিওগুলি পেতে চাইছো এবং নিজেদেরকে প্রিপারেশনের সাথে যুক্ত রাখতে চাইছো তারা ইমিডিয়েটলি মেম্বারশিপ প্যাকটা নিয়ে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে থাকছে, টেলিগ্রাম অবশ্যই জয়েন করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আমাকে যদি ডাইরেক্ট কোশ্চেন করতে চাও টেলিগ্রামে জয়েন হও, সেখানে আমাকে ডাইরেক্ট কোশ্চেন তোমরা করতে পারবে। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকের ভিডিও